আমাদের বাসায় এত বড় হাঁড়িতে রান্নাই হয় না। খিচুড়ি এত বড় হাঁড়িতে রান্না দেখে মনে হচ্ছে ঈশ্বরদের ঈদের খিচুড়ি। আল্লাহ এর মধ্যে অনেক 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 স্বাদ দিয়ে দাও। যে জিনিসটা পছন্দই হচ্ছিল না, মিলতেছিল না কোয়ান্টিটি, মানে কি একটা পরিস্থিতি, সেইখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তুমি এর মধ্যে স্বাদ দিয়ে দিও। স্বাদ দিয়ে দাও। ইফতার মিস আজকে ইনশাআল্লাহ ইফতার আমরা বাসায় করতে পারবো। দুইজন মনে হচ্ছে কাঙালি ভোজ খাওয়াচ্ছি হবে এক প্লেটে কারাকারি বাড়াবাড়ি। এর মধ্যেই শান্তি, তাই না? হ্যাঁ আমিও খাই। এইটা বরকতি খাবার বলে, জানো? শুনে অনেক খারাপ লাগতেছে, মেনে নিতে পারতেছি না, কারণ বয়স কতই হবে আমাদের থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো নাই? কাজু নেই। ও কাজু নেই, আছে কাজু, প্যাকেট খুলতে হবে। আমি দিচ্ছি, দাঁড়ান। ওই যে ওখানে একটা বোতলে আছে, প্যাকেট খোলা লাগবে না, আমি দিচ্ছি। বের করো। আঙ্কেল রংপুরে আসছিল, সেই আঙ্কেল গিফট নিয়ে আসছে। যারা আপনারা লন্ডনে আছেন তারা এটা খাইতে পারেন। আঙ্কেল আমাকে এত খুশি করে এটা দিছে, ঘিয়ে ভাজা লাচ্ছা, বিদেশি লাচ্ছা। ঘিয়ের যে ঘ্রাণ বের হচ্ছে। হ্যাঁ, তুমি কি ছোটবেলায় সেহরিতে লাচ্চা খাইতা? খুব খেতাম। আমাদের প্রতিদিনের সেহেরি ছিল। আমার আব্বু চাচা লাচ্চা বানাইতো, বুঝলা? লাচ্চা, ওই যে কনফেকশনের দোকান ছিল না আমাদের, লাচ্চা সারা রাত কাজ হইতো। আজকে 11তম সেহরি, 10টা সেহরিতে প্রতিদিন, সরি 11 দিনই বলছো লাচ্চা খাওয়া, লাচ্চা খাওয়া, লাচ্চা খাওয়া। আজকে আর কারোর জন্য অপেক্ষা করি নাই, খাই রে। উপরে যে বাদামটা আমি একটু সিটাই নাও, সাফে একটু নেড়ে নাও তো। আঙ্কেলকে থ্যাংক ইউ বলে দাও। ওরে বাবা, লাচ্ছা এটা এত স্বাদ, ঘি মানে উড়ে উড়ে আসতেছে। আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ। এই লাচ্ছা ইউকে থেকে সৌদি হয়ে বাংলাদেশে, ঢাকায় এসে, রংপুর এসে, আবার ঢাকা আসছে। আবার ঢাকা, না হ্যাঁ আবার ঢাকা। ফজরের নামাজ আদায় করে আসলাম। নিউজে দেখতে পাচ্ছি ইরানি অফিসিয়ালস ওয়ার্ন অফ ইসরায়েল মেন্টাল ওয়ারফেয়ার আফটার রিপোর্টস অফ আলী খামেনিজ ডেথ সারফেস। মানে ইরানের যে আল খামেনি, তাকে নাকি ডোনাল্ড ট্রাম্প অ্যাসাসিনেট করছে। এখন এটা কতটা সত্য জানি না। আল জাজিরাতে হচ্ছে লাইভ, তার মানে প্রবাবলি এটা সত্যই খবর। আল্লাহ জানে এগুলো কি হচ্ছে পৃথিবীতে। রোজার মাসে কি অবস্থা, যুদ্ধ। আজকের আয়াত, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারকে প্রত্যর্পণ করতে। তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য করবে তখন ন্যায় বিচার করবে। আল্লাহ তোমাদেরকে উৎকৃষ্ট উপদেশ দেন, আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আজকের হাদিস, দয়ালুরা আল্লাহর দয়া লাভ করে। তোমরা পৃথিবীর মানুষদের প্রতি দয়া করো, আকাশের মালিক তোমাদের প্রতি দয়া করবেন। আজকের দোয়া, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন এবং আমাদের পা অবিচল রাখুন, আর আমাদেরকেও কাফির সম্প্রদায়ের উপর বিজয় দান করুন। আজকের মাশালা, ইফতারের সময় হয়ে গেছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করে ফেললে সিয়াম ভেঙে যাবে, পরবর্তীতে এর কাজা আদায় করতে হবে। আজকের কাজ, জীবনে অন্তত একবার আপনি যাদের দ্বারা উপকৃত হয়েছেন তাদের জন্য দোয়া করুন। অবহেলিত সুন্নহ, সালাতুদ দুহা একটি অবহেলিত সুন্নহ, এর ফজিলত অসীম, অথচ সমাজে এই সালাত আদায়কারীর সংখ্যা অতি নগণ্য। আমরা চাইলে প্রতিদিনের ব্যস্ততার মাঝেও 2 রাকাত সালাতুদ দুহা পড়ার মাধ্যমে এই সুন্নহকে আবার জীবনে অংশ বানিয়ে নিতে পারি। ইমানের 77 শাখা, কোরআন তিলাওয়াত ও কোরআনের মর্যাদা রক্ষা করা, দ্বীনি জ্ঞান অর্জন করা, অন্যকে দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়া। গোটা মসুর ভেজাইছি, মানে খোসা সহকারে মসুর। আজকে মসজিদে ইফতার দিতে চাইছি, রাতেই ভেজায় রাখছি। আখরি পরিষ্কার করতেছি। আমার মাইক এখন আমি টেস্টিং করতেছি। এই যে আমার মাইক। সো আমার মাইকের আজকে অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পারতেছেন। সো এটা আমার ডিজাইন, কাটা দিয়ে রাখছি, আই ডোন্ট নো ওয়াই। আর এটা হচ্ছে আমার মাইক,
খুলে দেখাচ্ছি আমি, এক মিনিট। This is my mic and this is my design. এমনি না দর্শক, কমেন্ট করে জানাবেন। ওরে মানে মা, আমি এটা বানাইছি কীভাবে আপনারা গল্প শুনবেন। সো আমি একদিন বাথরুমে ছিলাম। সো দেন আমি টিস্যু বক্সে দেখি, টিস্যুর বক্স না আসলে টিস্যু পেপার যেটা বাথরুমে ইউজ করে, সেটার মুখটা এই যে একটা থাকে না গোল, ওটা দেখি আসে, বাট টিস্যু আছে, মানে টিস্যু ধরেন কম আছে, মানে অনেক নাই। তারপরে আমি টিস্যু আস্তে করে ফিল আপ করে খুলে তারপরে এটা দিছি। তারপরে আমি মাইকটা দিছি, চিন্তা করছি যে কী দেওয়া যায়, মাইকটা দিছি। তারপরে দেখি ভালোই দেখা যাচ্ছে। তারপরে পরের দিন কই আমার মাকে যে 40 টাকা দাও, 2টা টেপ কিনবো, সাদা আর কালো। আমার মা দিচ্ছে না। তারপরে 100 টাকা দিছে। তারপরে 100 টাকা দিয়ে কী করছে জানেন, টেপ কিনছে, 60 টাকা ফেরতও পাইছি। তারপরে ফুলকপির দামও শুনছি একটা 40, তারপর 60 ছিল, একটা কিনছি 20 পাইছি। তারপরে ওই 20 টাকা দিয়ে আমি গাজর কিনছি, মানে ফুলকপি দিয়ে আমি বাসায় গেছি। তারপরে ফুলকপি আর টেপটে বাসায় গেছি। তারপরে আমি ওই 20 টাকা দিয়ে হাফ কেজি গাজর কিনছি। গাজরের কেজিও মনে হয় 40 টাকা ছিল। হ্যাঁ, এটাই হচ্ছে আমার গল্প। আজকে সাইফান আমার কাজ করে দিচ্ছে, পেঁয়াজ ছিলে দিচ্ছে। আর সাইফানের বাবা এই যে মাংস নিয়ে আসলো। একবারে সব ধুয়ে রেডি করে ফেলতেছি। বেশি করে পেঁয়াজ কেটে আগে মাংসটা বসাই দিই। পেঁয়াজগুলো এত চোখ জলে, দেশি পেঁয়াজ, ওটা কান্না করতে হয় কাটার সময়। এমনি তো ঠান্ডা লাগছে, আর পেঁয়াজ কাটতে যায় 2 চোখ দিয়ে বাড়ি পড়ে। খুব ঝাঁজ মাগো মা, বাঁচা আল্লাহ। জিরা, ধনিয়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ, আদা রসুন বাটা সব দিয়ে আগে মশলাটাকে ভালো করে কষায় নিচ্ছি। মসুরের খিচুড়িতে একটু আলু দিলে মজা হয়, জন্য একটা আলু কাটলাম। খালামা খোসা সহই দেয়, আমিও খোসা সহই দিব। মরিচগুলো কাটবো, মরিচগুলো যে ঝাল খুব, হাত জ্বলে কাটলেই। এখন গরম পড়েছে না, চিটমিট করে জ্বলতে থাকে। এখানে বাবা নামাজ পড়ে বিশাল সাইজের একটা তরমুজ নিয়ে আসতে, পানিতে ভিজাই দিলাম, ঠান্ডা হোক। হালকা হিটে বসায় যাই, একবারে নামাজ পড়ে এসে তারপরে খিচুড়িটা রান্না করব। আমার নামাজ পড়ে আসতে আসতে আল্লাহর রহমতে একবারে মাংস হয়ে গেছে। রোজা থেকে তো লবণ দেখার বুদ্ধি নাই, এখন আল্লাহ যেন সব কিছু পারফেক্ট হয়। হলুদ আর লবণ দিয়ে মসুরটাকে একটু সিদ্ধ করে নেই। আমাদের বাসায় এত বড় হাঁড়িতে রান্নাই হয় না, খুব কম। যখন সবাই আসে তখন। মসুরটা একটু সিদ্ধ করে নিলাম,
তাহলে আর টেনশন থাকে না, কারণ পোলায়ের চাল দিয়ে রান্না করলে যদি মসুর সিদ্ধ না হয় একটা ভিতরে ভয় থাকে, খোসা সহ তো। একবারে পারফেক্ট হয়েছে, এখন আর টেনশন নেই। আকর জিরা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আন্দাজ অনুযায়ী লবণ লাগবে, ভালো লবণ লাগবে। চালের পরিমাণ বেশি না, লাগবে। এই যে আলু সব এখন দিয়ে ভালো মতন ভাজবো। আদা রসুন বাটা একে একে করে যা যা আছে সব দিয়ে দেবো। কাঁচামরিচগুলো একটু ফালি করে দেব, একটু পরে দিই। আদা রসুন বাটাও দিয়ে দিলাম, একে একে করে সব দেওয়া শেষ। এখন খালি এই যে মসুর, বিসমিল্লাহ। লং, বিসমিল্লাহ। খিচুড়ি এত বড় হাঁড়িতে রান্না দেখে মনে হচ্ছে শুধু ঈদের খিচুড়ি। আমারও তাই মনে হয়। ঘ্রাণও মনে করেন বের হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ এর মধ্যে অনেক 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 স্বাদ দিয়ে দাও, সবাই খেয়ে যেন খুশি হয়ে যায়। পানি আর একটু লাগবে মনে হচ্ছে, আর যদি পানি না দিই তাহলে ঝরঝরা খিচুড়ি হবে, বোঝা যাচ্ছে। খুব মৃদু হিটে রাখতে হবে, তাইলে ঘি একটু দিয়ে নেড়ে চেড়ে হিটে রেখে দেব। আর পানি টানি কিচ্ছু দিব না, সুন্দর আল্লাহ রহমতে হয়ে গেছে। একটু বেশি করে ঘি দিই, ঘ্রাণটা ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, রান্না শেষ। একটা শান্তি কাজ করতেছে এখন, আল্লাহ জানে এর মধ্যে সমস্ত স্বাদ আসে যায়। দেখি সাইফান দেখতে আসছে। রান্না মশলা অনেক সুন্দর হয়েছে, স্বাদ অবশ্যই হবে ইনশাল্লাহ। সাইফানা পাপা আনারস কিনে নিয়ে আসছে। এতদিন হয় পিচ্চি পিচ্চিগুলো পাইছে, আজকে বড় সাইজেরটা পাইছে। পিচ্চিগুলো আবার খুব মিষ্টি। আনারস কাটলে আনারসের এক চোপা ময়লা, এক বালতি আনারসেরই ময়লা বের হয়। একটু খুশি খুশি লাগতেছে। গতকালকে আপনারা ভিডিওতে শুনছেন বা দেখছেন যে আমাদের ঈদের জামা কাপড় নিয়ে আমরা কত টেনশনে ছিলাম। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবান, জামা পছন্দ হয়ে গেছে এবং ডেলিভারি গতকালকেই অর্ডার করে আজকেই যে পাবো সেটাও কল্পনার বাহিরে। আসলেই বলে না নিয়তে বরকত, সেটাই আমাদের সাথে প্রতিবারই হয়। যে জিনিসটা পছন্দই হচ্ছিল না, মিলতেছিল না কোয়ান্টিটি, মানে কি একটা পরিস্থিতি, সেইখান থেকে মানে 24 ঘন্টার কমেও আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা। সবই আল্লাহর ইচ্ছা। দেখো ঈদ মোবারক প্যাকেটের সাথে করতেছে আরেক পাগল। ঈদের জামা চলে আসতে থেকে তার খুশি আত্মহারা। ওই ঘরে রেখে দাও, ওই ঘরে হ্যাঁ হ্যাঁ ওই ঘরে রেখে আসো। ওইভাবে করে অনেক আইটেম বানাইতে পারলাম না, মানে যাক। এবার আমরা আসলে ভাজা পোড়া করি নাই তো, ভাজা পোড়া না করলে না অত আইটেম ইফতারে করা হয় না। আমাদের তরমুজ মামা এখানে, তোমার তরমুজ মামা ভাই। তরমুজটা এখন আমরা কেটে নিব, মানে আমি কাটবো না, আমার আম্মু কাটবে। আর এখানে হচ্ছে আর ইফতারের জন্য, মসজিদের ইফতারের জন্য আপেল, সব খেজুরে কাজু ভরে দিলাম। আসরের নামাজ পড়ে সাইফানা পাপাও চলে আসছে। না আমি আস্তে আস্তে সব আনছি।
এটা মসজিদের জন্য শরবত বানাচ্ছি। ঝোলা গুড়, লেবু, তারপরে যে কি দেই, কিছু কুলের ভুসি, চিয়া সিড, একটু লবণ দিব। মাশাআল্লাহ, রান্না করে এসে দেখি গরুর মাংস চেহারা কি সুন্দর। একটু নাড়ো তো, এই যে বড় চামচটা দিয়ে যাই যাই যে এটা দিয়ে নাড়ো। এখনই দেবো, ব্যাগ প্যাকেট করবো তো, একটু গরম দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার মাথায় বুদ্ধি আছে, কেন? এটার উত্তর দিতে পারবে না কেন? বুদ্ধি না থাকলে কি? উত্তর দিতে পারবা কেন এই কথাটা বললাম? এমনি যেন সব প্লেটের প্যাকেটে মাংস যায় কিংবা নাকি এটা? কারণ তুমি তোমার স্বামীকে দিয়ে নাড়াইলা যেন স্বাদটা বেড়ে যায়, সেই বুদ্ধি না? সেই চালাক তো তুমি। মাশাআল্লাহ, রোজার মাসে রান্না করে একটা মানে চ্যালেঞ্জ। কেন বলতেছি, ধরেন এমনিতেও মানে লবণ টেস্ট করার কোনো কায়দা নেই, তার উপরে আবার যে পরিমাণ রান্না করছে এই পরিমাণ সাধারণত রান্না করে না। আমার অপরিচিত মানুষকে তারপরে আবার অপরিচিত মানুষদের, ভালোবাসার মানুষদের খাওয়াবো, যারা আমাদের জন্য কষ্ট করে তারাবির নামাজ পড়তেছে, খতম তারাবি, তাদেরকে খাওয়ানোর মধ্যে একটা আনন্দ অন্যরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি এর মধ্যে স্বাদ দিয়ে দাও। মনে হচ্ছে ওই যে ফুড ব্লগাররা যেমন রেস্টুরেন্টের হাড়ি থেকে তুলে না, অমন সিন দেখা যাচ্ছে। তাই লে লো গরমা গরম খিচড়ি লে লো, এরকম একটা অবস্থা। ঢাকা শহরে মানুষ এই কালো মসুর তো চেনে না, বুঝলে? সবাই একটু অবাক হবে। বাড়িতে হইলে খালামা বানাই তো ঝাল, আর আমি রমজান মাস ঝাল টাল দিব না, কারণ আমি কাউকে অসুস্থ বানাইতে চাই না। মদিনার খেজুর, মদিনার 3 ফল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মসজিদের জন্য যাচ্ছি। তাড়াতাড়ি আসো, আমি রেডি করতেছি। পাড়া প্রতিবেশী মসজিদে দিয়ে আসলাম, ভারী সাইফান নিতে পারবে না। দাঁড়া, একটু আচার দিব না ভাইদের। বাই বাই, যাও ইফতার রাস্তায় হয়ে গেলে তুমি খাই নিও। যাও, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রতিবেশী, পাড়া, সব জায়গায় দেওয়া শেষ। লাস্ট হচ্ছে আমাদের প্রিয় খালা। খালার বাসায় দেওয়াটা চ্যালেঞ্জ, কারণ আমাদের হাতে সময় কম। আজান দিবে আর 8 মিনিট পর। ডু ইউ থিঙ্ক আমরা বাসায় আসতে পারবো? অবশ্যই। আল্লাহর রহমতে আঙ্কেলকে আমরা রাস্তায় পেয়ে গেলাম। মানে অলৌকিক ঘটনা যদি ঘটে, সবই সম্ভব, তাই না? সাইফান অবশ্য অনেক কষ্ট করে দৌড়াইছে, আঙ্কেলকে ঠেকাইছে, না হইলে ইফতার মিস। আজকে ইনশাল্লাহ ইফতার আমরা বাসায় করতে পারবো। একটু টাইটাই হয়ে যাবে, পারবো। ফ্রিজে রাখছি আনারস, একবারে ভুলে গেছি। তরমুজ একবার মসজিদে দিয়ে পাঠাইলাম, এখন আবার আনারস বের করে কাউকে আনারস দিইনি। চিন্তা, মাথা আবার এলোমেলো হয়ে গেছে। তাড়াহুড়ো এমন পারা যায় না। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, আমি শরবত বানাচ্ছি। আমি একবারে সব দিয়ে দিছি। 3 জন এটা যা হবে ভাগ করে খাবো। দরকার হলে রাতে 1 পট চালের ভাত রান্না করবো। 1 পট করছি, 1/2 পট চালের। আর এই যে সব দিয়ে দিছি। একটু তরমুজ কাটি টেবিলের জন্য, এক্ষুনি আজান দেবে। আনারস আছে, লাগবে না, একটু কাটি। হাতের মধ্যে অনেক জোর আছে, লেবু শরবত করতে গেছি, লেবু ঢুকে গেছে হাতে। এখন হাতে এত যন্ত্রণা করতেছে, খুব তাড়াহুড়া না, পারা যায় না। আর ঢাকা শহরে এই যে উপরে নিচে নামতে নামতে বিপজ্জনক, অনেক কঠিন। ঢাকা শহরে রান্না করা যায়, দিয়ে আসা খুব কঠিন। আর এই যে সবরে এখন কষ্ট লাগতেছে, আনারসটা কাউকে দিতে পারি নাই। কেমন লাগে বলেন? না না, বিসমিল্লাহ করো, বিসমিল্লাহ করো।
আজকে আনবো এর মধ্যে দাঁড়ো বিসমিল্লাহ। একটার মধ্যে নিয়ে আমি প্লেট দিচ্ছি তাহলে সমস্যা নেই। তোমরা নামাজের পরে খেতে চাইলে দেখে আমি এখন দাঁড়ো প্লেট আনতেছি। কেন প্লেট আনবা? এর মধ্যেই শান্তি খায় না সাইফান? হ্যাঁ না 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 পেট ভরি এখানে খায় না। খিচুড়ি একবারে হালাল। এত বড় হাড়ি শেষ না? ভালো হয়েছে একবারে হালাল। আমি পোড়াগুলি খাবো। আলহামদুলিল্লাহ। পোড়াগুলো আমার তো আমার পছন্দ। হ্যাঁ পোড়া কই? এই যে পুষতে লাস্টে একটু পুষতে এই দেখো পোড়া কি পছন্দ করে খাও। ওরে পুরো পড়ছে আর লাগলো নিও বাবা এই লবণ ঠিক আছে। মাংস আনি দিই দাঁড়া। মাংস লাগবে না? পুরোটা এমনি স্যার আচ্ছা ভালো হয়েছে এতগুলি রান্না একসাথে করছি ভয় লাগে। আসো তুমি খাও। সবাইকে যে দিয়ে আসতে পারছি আল্লাহর কাছে শুক্রিয়া। বললাম তো এখন অনেক ক্লান্ত লাগতেছে অনেক ক্লান্ত লাগে। তাও আনাজটা দিতে পারি নাই। বেশি আইটেম না কিন্তু না একা হাতে পারা যায় না বুঝলে। খিচুড়িতে গোস্ত লাগবে না বুঝছো? খাবে স্যার গোস্ত দিব একটু 2 পিস। খিচুড়ি কি দিয়ে খাওয়া জানো? কি দিয়ে? আচার আচার বা একটা ঘি। আচার দিই দাঁড়া এটা আচার আচার দিই। বা মরিচ ডলে না 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 আচার মনে হচ্ছে কাঙালি বস খাওয়াচ্ছি আমি এক প্লেটে কাড়াকাড়ি বাড়াবাড়ি। এর মধ্যেই শান্তি তাই না? হ্যাঁ আমিও খাই। এইটা বরকতি খাবার বলে জানো একসাথে খাওয়া। শয়তান ঢুকতে পারবে না এখানে। নিজেরাই ঢুকতে পারতেছি না। শয়তান নাই, বন্ধ 30 দিন। আমার এইভাবে কোরআনের সাউন্ড শুনতে এত যে ভালো লাগে মনে হয় আমি বারান্দায় নামাজ পড়ি। আমার এত ইচ্ছা হয়। রাত বাজে প্রায় 11টা। আজকের দিনটা অনেক বেশি ক্লান্তির মধ্যে দিয়ে গেল, বাট আলহামদুলিল্লাহ আমাদের প্রতি রমজানে যে কাজগুলো করি সেই কাজটা কমপ্লিট হয়েছে। অ্যান্ড আপনার আবার উপরে অনেক বেশি প্রেশার গেছে, একা অনেক কষ্ট করছে, বাট আলহামদুলিল্লাহ আসলে এই প্রিয়জনদের খাওয়ানোর যে আনন্দটা, এই আনন্দ কিসের মধ্যে আছে আমার জানা নেই। গ্রুপের পোস্ট নিয়ে নিব। বাই দ্য ওয়ে ফারজানা শারমিন আপু আমাদের পোস্ট করেছেন যে ফখরুল ভাই অ্যান্ড অন্য বন্ধুরা দুবাইতে কেমন আছে। যখনই এই ঘটনা ঘটে আমি তা কি বলে ফজরের নামাজ পড়ে এসে ওকে মেসেজ দিই প্রথমে যে কী অবস্থা। ও বলছে যে সবাই অনেক প্যানিক করতেছে, সবাই জানেন এয়ার স্পেস বন্ধ, কোনো দেশেই মিডল ইস্টের কোনো বিমান যাচ্ছে না, আসতেছেও না। সো আল্লাহর কাছে রোজার মাসে দোয়া করি আল্লাহ যেন সবার মুশকিল আসান করে। আর গ্রুপের একটা পোস্ট নিয়ে নিচ্ছি। হোসেন সুমন ভাইয়া লিখেছেন, ভাইয়া আমি ব্যাচেলর থাকি কিন্তু চেষ্টা করি নিজে ইফতার বানানোর। গতকালকে বানিয়েছিলাম উত্তরবঙ্গের ছোলার বিরিয়ানি, শরবত, বেগুনি, আলুর চপ, কাঁচামরিচের চপ আর আপনাদের কাছে সেরা টেটুনি। কেমন হয়েছে আপনার ভিডিওতে বলুন, অপেক্ষায় থাকবো। ভাই মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর হয়েছে। এই ছোলার বিরিয়ানির কথা আমি আপনার আপাকে সাজেস্ট করতে চাইছিলাম আজকে তৈরি করার জন্য, বাট ও হচ্ছে গোটা মসুরের খিচুড়ি বানাইছে। আর আপনি যে টেটুনির কথা বলছেন, এবার যে ঈশ্বরদী গেলাম, শিল্পী আন্টি খেয়াল আছে ভাজা পোড়া বানাইছিল, শিল্পী আন্টি লাস্টে টেটুনিও বানাইছিল, খুব মজা করে খাইছি। হোসেন সুমন ভাই থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর করে আপনি ডেকোরেট করছেন আপনার ইফতার, এখানে দেখা যাচ্ছে মাশাআল্লাহ। তারপরে মানে আপনি ব্যাচেলার হয়ে যে এত ক্রিয়েটিভ, হ্যাটস অফ, সেলিউট টু ইউ ভাই। সামান্তা আহমেদ আপু পোস্ট করেছে হেলদি ইফতার, কাম্মি আন্টির বানানো ভেজিটেবল দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই আমরাও বানিয়ে ফেলাম। আলহামদুলিল্লাহ খুব টেস্টি হয়েছে। ভিডিওতে অবশ্যই বলবেন আঙ্কেল। আচ্ছা সরি, আপনি তাহলে আমার অনেক ছোট হবেন যেহেতু আঙ্কেল বলতেছেন। সামান্তা আহমেদ ভেরি ভেরি নাইস। আপনার ভেজিটেবলের প্রতিটা জিনিস খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আপনি প্রবাবলি চিলি ফ্লেক্সও দিয়েছেন আর চিজ এখানে দেখা যাচ্ছে। আমি জানি না আপনি আমাদের রেসিপিটা করছেন নাকি, বাট আপনি যে সুন্দর করে ছবি তুলছেন এটার জন্য আপনাকে একটা লাইক দিয়ে দিলাম, বিকজ ছবি তোলা সবাই এত সুন্দর করে দিতে পারে না। ভেরি নাইস, প্রপার লাইটিংয়ের মধ্যে ছিল। থ্যাংক ইউ সো মাচ। আসলেই যখনই হেলদি ইফতার কাউকে বানাতে দেখি তখন নিজেদের ভিতরে একটা অজান্তেই একটা ভালো লাগা কাজ করেন। খুবই ভালো লাগে যে মনে হয় যে আমাদের সাথে কেউ আছে।
তবে একটা কথা বলে রাখি যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা কিন্তু মানে আমি অ্যাটলিস্ট একটা বেগুনি, একটা পেঁয়াজি, একটা আলুর চপ, যেটা স্টেপল একটা ইফতার বাংলাদেশি হাউস হোল্ডে, সেটা এখন পর্যন্ত মুখে দিই নাই আলহামদুলিল্লাহ। জানি না কতক্ষণ পারবো আর না ভাজা পোড়া খেয়ে থাকতে, বাট আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, এখন একটা ব্যাড নিউজের কথা বলি। সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে, মানে আমি এই ভিডিও অন করার ঠিক 5 মিনিট আগে, আমার খুব কাছের ছোট ভাই যে আমার টিমমেট ছিল, ওর মেজো ভাই যে আমাদের সাথে মাঝখানে কাজ করছিল, আমাদের কাছের ভাই, ওর নাম শাওন, ও হচ্ছে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কীভাবে মারা গেছে এটা এখন পর্যন্ত আমরা জানি না। আমার ওই ছোটো ভাইটা ফোনও ধরতেছে না। সো শুনে অনেক খারাপ লাগতেছে, মেনে নিতে পারতেছি না, কারণ বয়স কতই হবে আমাদের থেকে ছোট। কৌশিকের বয়স হবে, কৌশিকের চেয়ে একটু ছোটো হইতে পারে, বাট শুনে অনেক কষ্ট লাগতেছে। আর মানে বুঝতেছি না আসলেই দুনিয়াতে কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে। খারাপ নিউজ এর মধ্যে আশাই করি নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনকে কাছে নিয়ে থাকবেন। আর সবার মনের মধ্যে কি হয়, কারো কোনো দুঃখ আছে নাকি, বেদনা আছে নাকি, কার জীবনে কেমন আছে না, আসলেই জীবনটাকে কি বলবো বুঝতেছি না, মানে খারাপ লাগতেছে আর কি। আপনারা সবাই দোয়া করবেন সবার জন্য। আর ওর বাবা নেই, ওরা অনেক ছোটো থাকতেই বাবা মারা গেছে, মাটাও অসুস্থ, বয়স হয়ে গেছে এখন। আল্লাহ যেন ওর মার কি হচ্ছে, অনেক কষ্ট, অনেক কষ্ট। যাই হোক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ দেখা হবে কালকে। ভালো থাকেন। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.